ওয়েলকাম টু মাই চ্যানেল কার্টুন ভিডিও। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে নাও, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। থ্যাংক ইউ সবাইকে সাবস্ক্রাইব এবং পাশে থাকার জন্য। একজন গরিব কাঠুরিয়া, সে প্রত্যেক দিন জঙ্গলে গিয়ে কাঠ কাটত এবং ওই কাঠ কেটে তার জীবিকা নির্বাহ করত। ওই কাঠুরিয়া একদিন হাঁটতে হাঁটতে সে জঙ্গলের দিকে যাইতে থাকে। তার বাড়ির থেকে জঙ্গলটা বেশ খানিকটা দূরে। সে আস্তে আস্তে করে কুড়ালকে কাঁধে করে নিয়ে সে হাঁটতে হাঁটতে সেই জঙ্গলে চলে যায়। জঙ্গলে গিয়ে কাঠুরিয়া তার কুড়াল দিয়ে কাঠ কাটতে থাকে। সে কাঠ কাটতে কাটতে যখন এক ভুজা হয়ে যায়, তখন সে মাথায় করে নিয়ে সে আবার হাঁটতে হাঁটতে তার বাড়ির দিকে চলে আসে। সে তার গ্রাম থেকে জঙ্গলটা বেশ খানিকটা দূরে, এই জন্য তার বেশ সময় লেগে যায়। সে হাঁটতে হাঁটতে সেই কাঠ নিয়ে বাড়ি চলে আসে। এরপর কাঠুরিয়া আবার মাছও ধরে। সে কাঠকে বাড়িতে রেখে সে মাছ ধরার জন্য প্রস্তুতি গ্রহণ করে। তার একটা গরুর গাড়ি ছিল। সে গরুর গাড়িতে করে সে মাছ ধরার জন্য সে সমুদ্রের কিনারে যাইতে থাকে। সেখানে সে ছিপ দিয়ে মাছ ধরবে। সে তার হাতে থাকা ছিপটা কাঁধে করে নিয়ে হাঁটতে হাঁটতে সেই সমুদ্রের কাছে যায়, যেখানে সে মাছ ধরবে। সে সমুদ্রটাও তার বাড়ির থেকে বেশ খানিকটা দূরে। সে সেখানে গিয়ে হাঁটতে হাঁটতে যে মাছ ধরার জন্য অপেক্ষা করে। ওই সমুদ্রটা ছিল জঙ্গলের মধ্যে। সে হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে চলে যায়, গিয়ে দেখে ওখানে অনেক মাছ লাফালাফি করতেছে। সে অনেক খুশি হয়ে যায় মাছ দেখে। তারপরে তার ছিপটা সে ওই সমুদ্রের মধ্যে ফেলে এবং সাথে সাথে তার ছিপে অনেক বড় একটা মাছ বেঁধে যায়। সে অনেক খুশি হয়ে যায়। সে মাছটাকে তার ঝুড়ির মধ্যে করে নিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সে বাড়ির দিকে চলে আসে। সে অনেক খুশি হয়ে যায়, কারণ সে অনেকগুলো মাছ ধরতে পেরেছে। এইভাবে জেলে এবং কাঠুরিয়া সে কাঠের কাজ করে তার জীবন পরিচালনা করে। সে একবেলা কাঠ কাটে এবং আর এক বেলা সে মাছ ধরে তার জীবিকা নির্বাহ করে। এভাবে কাঠুরিয়ার জীবন চলতে থাকে। তো বন্ধুরা, তোমরা যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও, যাতে করে
এক গ্রামে একটি সারস পাখি বাস করত। সারস পাখিটা খুবই ভাগ্যবান এবং খুবই ভালো ছিল। সে যে এলাকা বা গ্রামে যাইতো, ওই গ্রামের লোকের কোনো কিছুর অভাব হইতো না, সকলেই শান্তিতে বসবাস করত। তো একদিন ওই গ্রামের লোকেরা খুবই অত্যাচারী হয়ে গেল এবং ওই সারস পাখিটা তাদের অত্যাচারে খুবই বিরক্ত হয়ে গেল এবং সারস পাখিটা বিরক্ত হয়ে ওই এলাকা থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলো এবং সেই সারস পাখিটা শেষ পর্যন্ত ওই এলাকা থেকে বহু দূরে, অনেক দূরে এক গ্রামে চলে গেল এবং সারস পাখিটা সেই গ্রামে আর ফিরে আসলো না। সারস পাখিটা যখন ওই গ্রাম থেকে চলে গেল, তখন ওই গ্রামে হঠাৎ করে অনেক মহামারী দেখা দিল এবং জমি সব শুষ্ক হয়ে গেল। ওই এলাকায় খাবারের আর কোনো গাছ তৈরি হলো না এবং সকলেই অনাহারে থাকতে লাগলো এবং সকলেই অনাহারে খুবই কষ্ট লাগলো। তখন ওই এলাকার লোকেরা ওই সারস পাখিটাকে আনার জন্য খুবই চেষ্টা করলো। সারস পাখিটা তখন উড়ে গিয়ে অনেক দূরে একটা পাহাড় ছিল, পাহাড়ের পাশে সেখানে জলবদ্ধ ছিল। সে জলের মধ্য থেকে সে মাছ ধরে ধরে খাইতো আর আনন্দ করত। এইভাবে সারস পাখিটার জীবন অতিবাহিত হয়। সারস পাখিটা একদিন ওই লোকদের কথা চিন্তা করে এবং চিন্তা করে সারস পাখিটা তাদের জন্য ওই জলাবদ্ধ থেকে তার মুখে ঝুড়িতে করে পানি নিয়ে ওই এলাকায় চলে যায়, যে এলাকার মানুষ মরুভূমি হয়ে গিয়েছিল। যখন সে পানি নিয়ে চলে আসে, তখন ওই এলাকার থেকে আবার সেই মরুভূমি চলে যায়, শুষ্কতা চলে যায়, আবার ক্ষেত খামারে মানুষ কাজবাজ করে এবং ওই সারস পাখি ওই পানি দিয়ে সকলকে বাঁচিয়ে দেয়। এইভাবে সারস পাখিটা সবার জন্য পানি নিয়ে আসতে থাকে। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।